যোদ্ধাদের উপর হামলা হয়েছে। আমরা অবাক হয়েছি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এই দুঃসাহস কিভাবে দেখায়। এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় বাংলাদেশের ছাত্র জনতা গোপালগঞ্জের দিকে মার্চ করবে। হামলার সাথে যারাই জড়িত, যে দলেরই হোক, আমি প্রশাসনকে আহ্বান করব অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। আজ গাজীপুরবাসীর কাছে জানতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ? গোপালগঞ্জ যদি বাংলাদেশের অংশ হয়ে থাকে, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাহলে ওই আওয়ামী ফ্যাসিবাদী জালিমশাহী হেমলেট বাহিনীর কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। সকলকে আমরা 1 বছর আগে তাড়িয়ে দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি তাদের দোসররা, তাদের প্রেতাত্মারা এখনো দেশের মধ্যে রয়েছে। তারা গতকালকে হামলা করেছে। এই হামলাকে আমরা কিছুতেই, দেশের জনতা কিছুতেই বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। দেশ যেখানে নির্বাচনের দিকে স্মুথ ভাবে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই আক্রমণ, অর্থাৎ নির্বাচনকে বানচাল করার একটা প্রচেষ্টা, আমরা এই প্রচেষ্টাকে অবশ্যই সফল হতে দেব না। আমরা আমাদের জীবন দিয়ে হলেও সেটাকে বানচাল করে দেব। তারা আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চক্রান্তে লিপ্ত আছে, যার জন্য গতকাল আমরা দেখলাম প্রশাসন নির্ভীক সেখানে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলা করেছে।